যেসব নারী কর্মীরা তারা হচ্ছে বিভিন্ন জায়গায় প্রচারণা করছেন তাদেরকে নানাভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। বিএনপি দলীয়ভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু আমরা নীরব অবস্থান দেখছি। গত পরশু খিলখ্যাত থানার ডুমনি এরিয়ায় আমার বহরের উপর হামলা হয়েছে। সেখানে স্থানীয় 43 নং ওয়ার্ড বিএনপির যে সভাপতি ছিলেন তার জায়গা থেকে মূলত হামলাটি হয়েছে এবং সেই হামলার পরে আমরা দেখেছি বিএনপি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, সেজন্য বিএনপিকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে এখনো কিন্তু সেখানে তৎপরতা দেখি না। হামলাকারীকে বিএনপি দলীয়ভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু আমরা নীরব অবস্থান দেখছি। ফলে আমরা আশা করবো আইন শৃঙ্খলা বাহিনী অতি দ্রুত তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিবে। এটা গেলে একটি বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, আমাকে সরাসরি গতকালকে বা আজকে বাধা প্রদান না করলেও আমাদের 10 দলীয় জোটে যেসব নারী কর্মীরা তারা হচ্ছে বিভিন্ন জায়গায় প্রচারণা করছেন তাদেরকে নানাভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। বিশেষ করে গতকালকে ডোবাদিয়াতে আমাদের নারী সহযোদ্ধা যারা প্রচারণায় ছিলেন তাদের পিছনে বেশ কিছু শৃঙ্খল পোলাপাইন গিয়ে তাদেরকে নানা ধরনের উল্টাপাল্টা স্লোগান দিয়েছে, তাদেরকে চলে যেতে বাধ্য করেছে। এই যে এক ধরনের অসহযোগিতা, হুমকি প্রদান করা, সেটি আসলে চলছে। তো ফলশ্রুতিতে আমরা বলবো যে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে নির্বাচন হওয়ার জন্য অবশ্যই প্রত্যেকটি প্রতিদ্বন্দ্বী রাজনীতিকে অবশ্যই রাজনৈতিক যে সৌন্দর্য, গণতন্ত্রের সৌন্দর্য, সেটির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আমরা দেখেছি গতকালকেও ঢাকা ৮ আসন আমাদের সহযোদ্ধা নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে হামলা হয়েছে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। ফলশ্রুতিতে এই হামলার দ্বারা একটি বিষয় প্রমাণিত হয় যে আপনি যে কোশ্চেনটি আমাদের করছেন, সাধারণ মানুষের কেমন রেসপন্স হচ্ছে। আমরা সাধারণ মানুষের এত বেশি রেসপন্স পাচ্ছি, যার কারণে যারা সর্ববৃহৎ দল হওয়া সত্ত্বেও যারা আমাদেরকে নবীন দল বলে, 8 মাসের 10 বলে, 10 মাসের 10 বলে, সেই দলের প্রার্থীদেরকে নানাভাবে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এটা দ্বারাই প্রমাণিত হয় যে 10 মাসের দলও জনগণের মধ্যে জায়গা করে নিয়েছে। গণ অভ্যুত্থান নেতৃত্ব দেওয়ার ফলে মানুষের আস্থা তৈরি হয়েছে, মানুষ পরিবর্তন চায় এবং মানুষ নতুন কিছু চাচ্ছে। যে ঢাকা 18 আসনে আমাদের এখানে বলেছি যে আমরা একটি পরিকল্পিত, নিরাপদ এবং ইনসাফের নগরী চাই। ইনসাফ মানে এখানে সবার জন্য সামাজিক সুবিচার নিশ্চিত হবে। আরেকটা বিষয় হচ্ছে যে উত্তরা বলতে আমাদের সামনে যে উত্তরা মডেল টাউনের যে একটা ইমেজ চোখের সামনে বেশি হচ্ছে, আসলে উত্তরার সেটি নয়, বরঞ্চ উত্তরার সবচেয়ে বড় অবহেলিত অংশ হচ্ছে উত্তরখান দক্ষিণখান জায়গা এবং একই সাথে খিলখ্যাতের অংশটি আছে। এখানে প্রায় টোটাল ভোটারের 2/3 এবং টোটাল জনসংখ্যার কিন্তু বড় অংশ কিন্তু উত্তরখান দক্ষিণখানে বসবাস করে। সেখানে কোনো রাস্তাই তেমন সঠিকভাবে ভালো নাই, খানাখন্দ রাস্তার উন্নতি নাই। একই সাথে সেখানে যারা অসুস্থ হলে রোগীদেরকে সঠিকভাবে নিতে পারে না, সবাই সেই অঞ্চলে রাস্তাঘাট উন্নতি করতে হবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনার উত্তরখান দক্ষিণখান বাসিন্দারা তারা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হলো, সিটি কর্পোরেশনের যে সেবাগুলো আছে গ্যাস, বিদ্যুৎ, পানি থেকে শুরু করে সেই সেবাগুলো থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে আমাদেরকে যেটা করতে হবে যে একই আসন জাস্ট রেল লাইনের ওপাশে যারা, তাদের জন্য এক রকমের নাগরিক সুবিধা, রেল লাইনের এপাশে যারা অর্থাৎ সেক্টরগুলোর মধ্যে থাকে তাদের জন্য আলাদা। ফলে এই যে ধরেন একই আসনের মধ্যে এক ধরনের বৈষম্য, সেটা কিন্তু আমাদেরকে দূর করতে হবে। উত্তরখান দক্ষিণখান বাসিন্দাদের জন্য তাদের নাগরিক যে মান, নাগরিক সেবার মান উন্নতি করতে হবে।